তারপর অন্য আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতে অস্বীকার করবা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কারণ সব নিয়ামতের মালিক কে? আচ্ছা বলেন, আমরা যে এখানে আসছি, আমি আপনি কথা বলছি এবং শুনছি, যারা এই শোনা এবং বলার ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি কথা বলবা একটু চিন্তা করো, এই কথা বলার ক্ষমতা দেন কে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কথাগুলো ক্ষমতা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ দিতে পারে না। জবান দিয়েছেন কে? আল্লাহ। এই জবান আল্লাহ দিয়েছেন। এই জবান দিয়ে যত আল্লাহর প্রশংসা করবেন, এই জবান দিয়ে কোনো মানুষের সাথে যখনই কথা বলবেন, ওই মানুষটা নম্র ভদ্র হয়ে আপনার সাথে ভালো আচরণ করবে, ঠিক কিনা? অন্য আয়াতের ভিতরে আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ আফালা তাত্তাকুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলেন যে আসমান ও জমিন থেকে তোমাদের রিজিক দেন কে? আচ্ছা বলেন, রিজিক দেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, জমিনে তোমাদের রিজিক দেন কে? যারা মুমিন তারা বলবে, আল্লাহ রিজিক কেউ দেয় না, রিজিক একমাত্র তুমি আল্লাহ দাও। বলেন আল্লাহু আকবার। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। তারপরে আল্লাহ বললেন, তোমাদের শ্রবণ শক্তি দেন কে? যারা মুমিন, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ভয় করে, তারা বলবে, আল্লাহ এই শ্রবণ শক্তি দেওয়ার মালিক তুমি। আজকে আমি আপনি পৃথিবীর জমিনের ভিতরে চলছি, সুন্দর পোশাক, সুন্দর খাবার খাচ্ছি, ভালো ভালো জায়গায় যাচ্ছি, চিন্তা করছি এগুলো সব আমার কামাই, এটা বলা যাবে? দুনিয়াতে পরিশ্রম করছি, আমি মানব, আমি একজন গুনাহগার। প্রত্যেকটা মানুষ চেষ্টা যে যতটুকু করবে ততটুকু পর্যন্ত তার রিজিক বাড়িয়ে দেন কে? সেই আল্লাহ বলছেন, যত প্রশংসা করবা, কাজের ফাঁকে জায়গায় যাইতে প্রশংসা যত করবা, আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দেব। বলে না আমিন। সে আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বললেন, দ্বিতীয়তে বললেন, শ্রবণ শক্তি আমি আল্লাহ দিয়েছি, দৃষ্টি শক্তি তোমাদেরকে কে দিয়েছেন একটু চিন্তা করবা। আমরা বললাম, আল্লাহ শ্রবণ শক্তি যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ দৃষ্টি শক্তিও দিয়েছেন, ঠিক কিনা? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। তারপরে আল্লাহ বললেন, তোমাদেরকে মৃত্যু দেন কে? আমরা বললাম, আল্লাহ মৃত্যু তুমি দাও। আল্লাহ প্রশ্ন করছেন, হে মানব, তোমাদেরকে মৃত্যু দেন কে? যারা মুমিন, যারা আল্লাহর প্রশংসা করে, তারা সব সময় বলে, আল্লাহ মৃত্যু দেন তুমি। বিশ্বাস হয়? তো মৃত্যু যদি আমাদের আসে, তাহলে আমরা আল্লাহকে ভয়ের দরকার আছে না নেই? সেই আল্লাহ তারপরে বলছেন, মৃত্যু থেকে আমি আল্লাহ জীবিত করি, বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, তো যে কথা বলছিলাম, সব জায়গায় প্রশংসা আল্লাহর করতে হবে। আল্লাহর প্রশংসা করবেন না, জায়গা অনুযায়ী আমি আপনি ধরা খেয়ে যাব। আজকে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা লাগে, আমরা আকামের জায়গায়, জিনার জায়গায়, বাজে জায়গায় আমরা আজকে ছুটাফেরা চলছি, ঠিক কিনা? তো সেই আল্লাহ বলছেন, যারা আমারে ডাকবে তারা কখনো জিনার কাছে যাবে না, যারা আমি আল্লাহকে ডাকবে তারা কখনো সুদ খাবে না, যারা আমি আল্লাহকে ডাকবে
তারা কখনো অন্যের জমি আত্মসাৎ করবে না, ঠিক কি না মুসলমান? তারপরে আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদেরকে মৃত্যু দেন কে? আমরা বললাম আল্লাহ তুমি। জীবন দেন কে? আল্লাহ সেটাও তুমি। তার আগে বলছেন তোমাদের রিজিক দেন কে? আল্লাহ পৃথিবীতে কেউ রিজিক দেন না, রিজিক দাও তুমি, বলি আমিন। আমরা যে রিজিকে ভরপুর, যে রিজিকে আমরা ভরপুর রয়েছি, নিয়ামতে ভরপুর রয়েছি, এই প্রশংসা কোটি কোটি বার যদি আমরা করি তারপরেও আমাদের শোধ হবে না। তারপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে মৃত্যু দিই আবার জীবিত করি, জীবন থেকে মরণ দিই, মরণ থেকে মৃত্যু দিই। তারপরে একটু চিন্তা করো, আকাশের নিচে জমিনের উপরে এগুলো পরিচালনা কে করে? কারণ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রশংসা যারা করে, তারা বলেন আল্লাহ পৃথিবীর পরিচালনা কেউ করে না, এই পৃথিবীর পরিচালনা আল্লাহ তুমি করো। এই মাওলানা, এই মুফতি সাহেব অনেকে আছে, তারা চিন্তা করবেন আল্লাহ এই পরিচালনা আমি আল্লাহ করি। আমরা বললাম আল্লাহ পরিচালনা আমরা করি না, পরিচালনা মালিক তুমি। তারপরে আল্লাহ বলেন দিনেও দুনিয়াতে একটু চিন্তা করো, লক্ষ্য করো, জমিনের নিচে অসংখ্য প্রাণী রয়েছেন, তাদেরকে রিজিক দেন কে? যারা আল্লাহরে ভয় করে তারা বলবে আল্লাহ জমিনের নিচে যত প্রাণী আছে, উপরে প্রাণী আছে, এই রিজিকের মালিক তুমি। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ তুমি যে জমিনে এত রিজিক দাও, মানব জিন 18,000 মাখলুকাতকে রিজিক দাও, রিজিক গুলো দাও কোন থেকে? আচ্ছা বলেন, আল্লাহ পাকের ভান্ডারে কি রিজিকের অভাব আছে? নাই। সে আল্লাহ বলছেন আমার কাছে রিজিকের কোনো অভাব নাই, রিজিকের মালিক আমি আল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যারা আল্লাহকে ভয় করে, যারা মুমিন, তারা অবশ্যই বলবে যে আল্লাহ রিজিক দাও তুমি, যা কিছু পরিচালনা আল্লাহ সবগুলো তুমি করো। তো এই জন্য আমার আপনার স্বীকৃতি, আমার আপনার চাওয়া, আমার আপনার বলা, আমার আপনার ধ্যান ধারণা যত কাছে আসুক না কেন, আমার আপনার চাইতে আসল মালিকের ধ্যান ধারণা বেশি না কম? সে আল্লাহ জানেন জমিনে কারে কিভাবে চালাবো, সে আল্লাহ জানেন জমিনে কিভাবে আমি পরিচালনা করব। সামান্য একটা জায়গায় কোনো মানুষকে যখন দায়িত্ব দেওয়া হবে, সে চিন্তা করে যে আমার দায়িত্ব যখন পেয়েছি পৃথিবীর জমিনের ভিতরে আমি দায়িত্ব এমন ভাবে পালন করব যে আমার মতো আর কেউ পারবে না। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ বলছেন কোরআন অনুযায়ী যারা পৃথিবী চালন করবে, পৃথিবীতে চলমান কাজ করবে, কোরআন নিয়ে যারা কাজ করে যাবে, আমি আল্লাহ তার কাজকে সহজ বানিয়ে দিয়েও পড়ে না আমিন।